চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরের শাহিদা ডালিম দম্পতির ৩ মাস বয়সী শিশু রেদওয়ান ১৫ দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় কাটছে তার দিন। ফুটফুটে এই শিশুটি এখন হামে আক্রান্ত হয়ে যন্ত্রণায় ছটফট করছে। ২৪ তারিখ আগে থেকে হাম হয়েছিল ২৪ তারিখ ২৩ তারিখ থেকে মানে এগুলো হওয়ার পর থেকে জ্বর বেড়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ এগুলো কমছে, জ্বরও কমছে। ওটা বলতেছে এটা হাম, মানে ওটা ট্রিটমেন্ট নাই, আর ওটা এখন ট্রিটমেন্ট চালু হয় না। যখন 10 মাসে পড়বে তখন মানে টিকাটা দেওয়া যাবে। জ্বরের থেকে 3 থেকে 4 দিনের মাথায় হচ্ছে গায়ে র্যাশগুলো উঠছে। র্যাশগুলো উঠলে ওকে প্রতিদিন মানে ওর এমন অবস্থা গেছে, চোখ লাল হয়ে গেছিল, চোখ ফুলে শরীর ফুলে গেছে, আর এই র্যাশগুলো সারা গতরে হয়ে গেছে। রেদওয়ানের মতো এমন অসংখ্য শিশু এখন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। দ্রুত সংক্রমণশীল এই রোগটি সরাসরি শ্বাসতন্ত্রে আক্রমণ করে একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ছে। দেশে হঠাৎ করে উদ্বেগজনক হারে বেড়েছে হামের প্রাদুর্ভাব। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের অধিকাংশই টিকা নেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী জুন মাস থেকে 2 কোটি শিশুকে বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজশাহী মেডিকেলে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 280 জন শিশু ভর্তি হয়েছে। পরীক্ষা করা 77 জনের মধ্যে 35 জনের শরীরেই মিলেছে পজিটিভ রিপোর্ট। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত শিশুদের প্রায় কেউই নিয়মিত টিকা নেয়নি। 35 পজিটিভ আসছে, আর এই মানে এর ভিতরে যারা পজিটিভ আসছে তাদের ভিতরে মারা গেছে একজন, আর যারা সাসপেক্টেড ছিল মিজেসের মানে উপসর্গ নিয়ে, তারা টোটাল প্রায় 29 জনের মতো এরকম মারা গেছে 2 মাসে। আক্রান্ত হয়েছে বেশিরভাগ বাচ্চাই মানে 9 মাসের নিচে, 6 মাসের বাচ্চা, মানে 6 মাস পর্যন্ত বয়স যাদের, তারাই বেশি আক্রান্ত হয়েছে। একই চিত্র বন্দরনগরী চট্টগ্রামেও। চামেক হাসপাতালে বর্তমানে 14 জন শিশু চিকিৎসাধীন, যাদের বয়স 15 মাসের কম, এমনকি 6 মাসের শিশুও রয়েছে। বাঁশখালী, সাতকানিয়া ও কক্সবাজার থেকে আসা এসব রোগীর অনেকে জায়গা না পেয়ে বেসরকারি হাসপাতালেও ছুটছেন। 6 মাস 5 মাস ওরা তো ভ্যাকসিন পায়নি, এবং 1 বছরের নিচে ওদের আসলে ভ্যাকসিনেশন কমপ্লিট হয় না, কারণ ইপিএস শিডিউল অনুযায়ী আমাদের টিকা হচ্ছে একটা 9 কমপ্লিটেড মান্থ, আর একটা হচ্ছে 9 মাস কমপ্লিট হওয়া, আর একটা হচ্ছে যে 15 মাস কমপ্লিট হওয়া। হ্যাঁ, তো ওদের ম্যাক্সিমামই যাদের হিস্ট্রি আমি নিলাম যে ওদের হয় কারো একটা ডোজ ওরা পাইছে, আর কেউ হচ্ছে পাই নাই। এখানে আমাদের পক্ষে যতটুকু করার সাপোর্ট ওটা আমরা দিচ্ছি, আর বাকি আইসোলেশনের দরকার এখনো আমাদের তরফ থেকে হয়নি। খুলনা বিভাগেও পরিস্থিতি আশঙ্কাজনক। বিভাগের 10 জেলায় বর্তমানে 80 জন শিশু চিকিৎসাধীন। এর মধ্যে কুষ্টিয়াতেই সর্বোচ্চ 63 জন রোগী শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজে ভর্তি থাকা কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। যেখানে করোনা ওয়ার্ড ছিল, যেহেতু করোনা রোগী এখন নাই, আমরা ওই ওয়ার্ডটাকে এখন হাম বা মিজিস ইউনিট বলে এটাকে আমরা এখন পরিচালনা করছি। আমরা সজাগ দৃষ্টি রেখেছি, এবং সিভিল সার্জন এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। নোটিফাইবল ডিজিজ সেই হিসেবে আমরা এটাকে স্বাস্থ্য অধিদপ্তরে আমরা নিয়মিত এমআইসের মাধ্যমে যোগাযোগ রাখছি। সবচেয়ে আতঙ্কের খবর আসছে বরিশাল থেকে। সেখানে গত 3 মাসে 130 জন শিশু আক্রান্ত হয়েছে, যার মধ্যে 89 জন ভর্তি হয়েছে চলতি মার্চ মাসেই। ইতোমধ্যে চিকিৎসাধীন অবস্থায় 7 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শয্যা সংকটের কারণে 41 শয্যার ওয়ার্ডে চিকিৎসা নিতে হচ্ছে 4 শতাধিক শিশুকে। দেশের অন্যান্য অঞ্চলের মতো ময়মনসিংহেও হামের পরিস্থিতি এখন চরম উদ্বেগজনক। গত 15 দিনে এই জেলায় হামে আক্রান্ত হয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। দিনকে দিন সংক্রমণের হার বাড়তে থাকায় হিমশিম খাচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এমন অদ্ভুত পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। 30 মার্চ ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচির। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে মাসব্যাপী 2 কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় আসবে। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে, এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যে র্যাপিডলি
ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি, অতীতে কোনোদিন হয়নি। উইল কন্টিনিউ আওয়ার এফর্ট, ইনশাআল্লাহ আমরা করে যাব। ধন্যবাদ। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের জীবন রক্ষায় রুটিন টিকাদানের পাশাপাশি এই বিশেষ ক্যাম্পেইন সফল করা জরুরি।